নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই কথাগুলিকে তো ইনফরমেশন দিতে চাইছে না হোটেলের রিসেপশনে যে আছে। তো এবার কথাগুলি কি করে, বিনায়ক স্যারকে ডাকে। তো বিনায়ক স্যার বলছে, হ্যাঁ বলো কথাগুলি। তুমি পূর্বাকেও বলতে পারতে। বলে, হ্যাঁ পূর্বাকে আমি বলতে পারতাম, কিন্তু পূর্বা একটু জরুরি কাজে বাইরে গেছে। আর বলছে, তাহলে প্রত্যয়কে বলতে পারতে ওসি। বলছে, হ্যাঁ প্রত্যয়দাকে আমি বলতে পারতাম, আসলে ব্যাপারটা আমার শ্বশুরমশাইয়ের তো, আর প্রত্যয়দার মামা হন সম্পর্কে। তো আমি এই মুহূর্তেই, যেহেতু শ্বশুরমশাইয়ের ব্যাপার, তো কোনো প্রমাণ না পেয়ে আমি এই মুহূর্তে সবাইকে এই ব্যাপারটা জানাতে চাইছি না। তখন বিনায়ক স্যার বলছেন যে ব্যালেন্স করে চলতে তোমার থেকে বেশি ভালো কেউ পারে না। আচ্ছা চলো, কোথায় যেতে হবে চলো। তখন সে রিসেপশনে গিয়ে ক্যামেরা দেখতে চাই কথা, কারণ বিনায়ক স্যার বলে দেন যে উনি যা যা ইনফরমেশন চাইছেন ওনাকে দিয়ে দিন। তো স্যারের কথা অনুযায়ী তখন কথাকে ম্যাডাম ম্যাডাম বলে সম্মান দিয়ে কথা যা যা ইনফরমেশন চাইছে সেগুলো দেখাতে যাচ্ছে, মানে ক্যামেরা। তো এবার কথা বলছে যে এই ক্যামেরাতে দেখলে আমরা বুঝতে পারবো যে বাবা এখানে আদৌ এসেছিলেন কিনা। এদিকে ফায়ার ফ্লাওয়ার নিয়ে রিসার্চ করতে বসেছে অগ্নি। ঠিক তার কাছে তখন সেই সময় একজন বন্ধুর ফোন আসে, ওই দুর্গাপূজার ফেস্টিভ্যালের মেনু করতে হবে এই নিয়ে। বলে একদিকে ফায়ার ফ্লাওয়ার, এদিকে ফেস্টিভ্যাল মেনু, কোনটা যে করি কে জানে। ঠিক সেই সময় অঙ্কিত আসে যে কথা কোথায় তুই জানিস। এক এক করে সবাই এসছে, নীলাদ্রি এসছে, মানে পুরো কায়দা কানুন টিম এসছে। বলে, বুলি, ইউ মিন টু সে বুলি, তাই তো, কথা নয়। বলে, হ্যাঁ হ্যাঁ, নীলাদ্রিবাবু বলছে যে হ্যাঁ হ্যাঁ বুলি বুলি। তো কোথায় জানো? বলে, না আমি কি করে জানবো যে বুলি কোথায়, আশ্চর্য তো। কেন তোমাদের টিমের নয়নের মণি তোমরা জানো না কোথায়? রানী তুমি জানো না? বলে, না অ্যাকচুয়ালি আমি জানি না, আসলে যদি কোনো ইনভেস্টিগেশনে যেত তাহলে আমাকে বলে যেত। তখন অগ্নি বলছে, তার কোনো মানে নেই যে ও কোথাও ইনভেস্টিগেশনে যাবে আর তোমাকে বলে যাবে, এর কোনো মানে নেই। তো আমার কাছে কেন এসছো তোমরা? কেন এসছো? কি মনে হয় যে আমাকে সব কিছু বলে যায়? ও কোথাও যাবে আর এটা সবাইকে বলে যাবে? এটা তো হতে পারে না। আর আমার কাছে এরকমভাবে আসবে না, আমি জানি না। অঙ্কিত বলছে, তুই এত বাজেভাবে রিয়াক্ট করছিস কেন আজকাল? আমরা জাস্ট টেনশন করছি, ওকে দেখতে পাচ্ছি না বলেই তো তোর কাছে এলাম। বলে, আমার কাছে এসে কোনো লাভ নেই, আমি জানি না কোথায়, কিছুক্ষণ আগে ওকে আমি মায়ের ঘরের সামনে দেখেছিলাম, দ্যাটস ইট। এবার কতক্ষণ আগে দেখেছে সব বিস্তারিত বলে অগ্নি। নীলাদ্রি বলছে, সে তো অনেকক্ষণ আগে, কিন্তু এতক্ষণ দেখেননি, আমাদেরকে তো বলতে পারতেন। হ্যাঁ, বলে, কেন কেন বলবো, আমি কি ওর বেবি সিটার নাকি, নাকি ওর বডিগার্ড? আমি জানবো কি করে? আরে ফোনটা করে দেখে নিলেই তো হয়। জুনি বলছে, আচ্ছা আচ্ছা মানে অগ্নিদা তুমি এত রাগারাগি করো না, আমরা দেখছি ফোন করে। তখন অঙ্কিত ফোন করছে। এরপর অগ্নি বলছে, ট্রাই কর, পাবি না ফোনে, আই এম ভেরি শিওর। এরপর কথা ফোন রিসিভ করে না। অগ্নি হাসছে, মানে ধরবে না, আমি জানি, আমি এখনও শিওর যে ও কোনো কিছু একটা আমাদের কাছ থেকে লুকোচ্ছে। এরপরে বিনায়ক স্যার কথাকে কিছু কথা বলে যে সবসময় মনে রাখবে এই সব কিছু কিন্তু আমরা দেশের জন্য করছি, আর দেশের কাছে কিন্তু শুধু দেশই থাকবে, তার কাছে পরিবার কিন্তু খুবই গৌণ। তখন কথা বলছে, আমার স্বামী, আমার শ্বশুরমশাই, বলে সব কিছুই খুব গৌণ। কথাগুলো শুনে একটু চিন্তায় পড়ে যায়। এরপরে ডেটটা বলছে, যে ডেটে মানে চলতি মাসের শুরুর দিকে এরকমভাবে বলছে যে সেই সময়টাতে ওরা চেক করবে আর কি। ডেটের মধ্যে কথা বারবার বুধবার উল্লেখ করছে। বলে, এই বুধবারটা উল্লেখ করছো কেন? বলে, স্যার বললাম না, আমার একটা ধারণা যে বাবা নিশ্চয়ই কোনো একটা বড় প্রবলেমে পড়েছে। এই বলে তারা ফুটেজ দেখতে শুরু করে। কথাটা এবার ফুটেজ দেখে। ফুটেজে দেখতে পাচ্ছে যে একজন মহিলার সাথে তার বাবা কথা বলছে। তো বলছে যে একটু জুম করেন তো। তখন জুম করা হয়, দেখে যে সেই মহিলা, যেই মহিলার সাথে তার বাবাকে প্রথম দিন ওই গাড়িতে দেখেছিল। বলে, তো সেই মহিলা স্যার, কিন্তু কি কথা হচ্ছে যদি বুঝতে পারতাম। বলে, হ্যাঁ সিসিটিভি ফুটেজে তো কথা শোনা যাবে না। বলে, কিন্তু স্যার আপনি একটু লক্ষ্য করুন, দেখে মনে হচ্ছে যে বাবাকে যেন জোর করা হচ্ছে কোনো কিছুতে, বাবা কিন্তু রাজি নন। এমনকি সেদিনে যখন আমি দেখেছিলাম তখনও আমার মনে হয়েছিল যে বাবাকে জোর করা হচ্ছিল, কিন্তু বাবা ইচ্ছে করে করছেন না। বিনায়ক স্যার দেখে বলেন, হ্যাঁ আমারও তো দেখে তাই মনে হচ্ছে। তখন কথা বলছে, আচ্ছা আমরা যদি উল্টো দিকে ফুটেজটা দেখি, তাহলে তো ওরা কোন ঘরে ঢুকলো, কত নম্বর ঘরে ঢুকলো, সেই ঘরটা কার নামে নথিভুক্ত করা আছে এটা আমরা দেখতেই পাবো, কারণ ঘরের ভেতরে কি কথা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাবো না। তখন বিনায়ক স্যার বলছেন, উনি কি দেখাবেন? বলে, স্যার আপনি যদি সাথে থাকেন সব হবে। বলে, ঠিক আছে চলো। এই বলে রিসেপশনে একটু আপত্তি করে, কিন্তু তাও বিনায়ক স্যারের ধমকিতে দেখিয়ে দেয়। আর সেখানে তারা দেখতে পায় যে রিসেপশন মানে 302 নম্বর রুমটা যুথিকা বলে কারো নামে বুক রয়েছে। তো এবার কথা সন্দেহ করছে, তাহলে কি সেই মহিলার নাম যুথিকা, যুথিকা বলে মহিলার সাথেই কি বাবা সেদিন ছিলেন? এটা এবার আমি কোথা থেকে খবর পাবো? দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা বুলি সবাইকে ডেকে পাঠিয়েছে হল ঘরে। এবার সবাই মিলে উপস্থিত হচ্ছে। দাদু ঠাম্মি বলছে, কি ব্যাপার, বুলি সবাইকে এভাবে ডেকে পাঠালো কেন? জিজ্ঞাসা করছে ছোটকাকে। বলে, আমরা তো জানি না। এরপর তো কাকিয়া চা দিলে
দাদুভাই বলছেন আর কি, যে কতবার বলেছি কথা মা যাওয়ার পর থেকে আমি চা খাই না, কেন আমাকে বারবার করে চা এনে দিচ্ছ। এদিকে কায়দা কানুন টিমও আসছে। অঙ্কিত বলছে কি ব্যাপার বলতো, কথা সবাইকে বসার ঘরে ডাকলো কেন। প্রত্যয় বলছে জানি না, কথা শুধু বললো এসো চল দেখি। এবার ঠাম্মি বলছে তোমরা কেউ জানো যে কথা কেন, মানে বুলি কেন ডেকেছে সবাইকে, আর সব থেকে বড় কথা ডেকে নিজেই কোথায় চলে গেল। অগ্নি ওপর থেকে এসে বলছে বাবা, বাড়ির সিনিয়র জুনিয়ররা সব এক জায়গায়, এটা বলবি না যে বুলি সবাইকে ডেকেছে। সবাই তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। বলে আই ক্যান বিলিভ দিস। গেল কোথায় মেয়েটা বুলি, আমি বলছি আবার কিন্তু নতুন একটা নাটক হবে, আমি বলে দিচ্ছি, অগ্নি বলছে। চিত্রা এসে বলছে অগ্নিকে বাবা তুই জানিস না। এ কি, কায়দা কানুন টিমকে বলছে তোমরা কেউ জানো না, তোমাদের সাথে তো বেশি আবভাব মেয়েটার, কেউ কেউ তো আবার গ্রুমিংয়ের দায়িত্ব নিয়েছে। পিসিয়াও বলছে সত্যি তো, বুলি কোথায়। তখন বুলি বলছে এই তো আমি আসলে একজনের জন্য অপেক্ষা করছিলাম, সে এক্ষুনি চলে আসবে। অগ্নি বলছে এই দাঁড়াও, কে আসবে। বলছে এই কে আসবে বলো তো। কথা বলছে যে আসবে তাকে একজনকে দিয়ে তো হবে না, আরেকজনকে লাগবে, আপনার বাবাকে। সবাই শুনে অবাক। এরপরে অগ্নির বাবা নেমে আসছে। বুলি গিয়ে বলে যে আপনার সাথে আমার দরকার আছে, আপনি আসুন। অগ্নির বাবা তো সবাইকে একসাথে দেখে অবাক, বলে আমার সাথে দরকার আছে কি। বুলি বলছে আসুন বলছি। বুলি বলছে সবটা বলার আগে একটা কথাই বলতে যাই, আগেই না জেনে কেউ বিচার করতে বসো না যে কে ভালো কে খারাপ। কথাগুলো শুনে কিন্তু সবাই অবাক হচ্ছে। অগ্নির বাবা মনে মনে বলছে কোন খারাপ ভালোর কথা বলছে বুলি, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। অগ্নি বলছে এই বেশি হেয়ালি না করে বলো কি হয়েছে, আর সমীর গুহর ব্যাপারে আমাকে কেন ডেকেছো, আমি ওনার ব্যাপারে ইনভলভ থাকতে চাই না। এরপরে অগ্নি যখন চলে যাচ্ছে তখন কথা বলছে আপনার এখানে থাকা দরকার ভালো সাহেব। অগ্নি অবাক হচ্ছে। কথা বলছে আর কিছুক্ষণের অপেক্ষা ভালো সাহেব, তারপর সব হেয়ালি মিটে যাবে। তখন দেখা যাচ্ছে সেই মহিলা বাড়িতে আসে, যাকে দেখে সমীর গুহ একদম অবাক হয়ে যায়। এবার তো দাদান ছোটকা সবাই মিলে বুলিকে জিজ্ঞাসা করছে কে এই মহিলা। তখন বুলি বলছে এটা তো ভালো সাহেবের বাবাই বেশি ভালো বলতে পারবেন। এদিকে অগ্নির মায়ের বাচকটা খুব লাফাচ্ছে, বলছে আমার বাচকের পাতা এরকম লাফাচ্ছে কেন, হে মা আনন্দী কি হতে চলেছে। দাদুভাই জিজ্ঞাসা করছে বুলি পরিষ্কার করে বলো, আমি ওনাকে চিনি না তাই ওনাকে জিজ্ঞাসা করতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আর সমীর ওনাকে চেনো, তাই ব্যাপারটা কি পরিষ্কার করে বলো। যুথিকা এবার বলছে আপনার কাছে যাকে অপরিচিত বলে মনে হচ্ছে সেই আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি হচ্ছি সমীর গুহর ওয়াইফ। এটা শুনে সবাই থমকে যায়, জাস্ট থমকে যায়, আর সমীর চমকে ওঠে। অগ্নিদের কারো মুখে কোনো কথা নেই, জাস্ট চুপ করে আছে আর দেখে যাচ্ছে কি হচ্ছে এসব। অগ্নির মা এগিয়ে আসে, আপনি এসব কি বলছেন বলুন তো, উল্টোপাল্টা কথা কেন বলছেন। যুথিকা বলছে আমার কথা উল্টোপাল্টা বলে মনে হলে আপনি সমীর গুহকে জিজ্ঞাসা করে নিন। চিত্রা বলছে বাহ, এই তুরুপের তাস এতদিন কোথায় লুকিয়েছিল, এই তুরুপের তাস তো আমাকে খেলতেই হবে। এবার কথার হাজব্যান্ড অগ্নি বলছে আপনি কে আমি জানি না, তবে আপনাকে কে নিয়ে এসছে এই বাড়িতে কনস্পিরেসি করতে সেটা আমি খুব ভালো করে জানি। কথার দিকে তাকাচ্ছে, বলে এই আউট আউট, বাড়ি থেকে আউট, বলে হাত ধরে নিয়ে যাচ্ছে। কথা বলছে আমাকে বাড়ি থেকে বের করে দিলে সমস্ত সমস্যার সমাধান হবে না। অগ্নি বলছে আমি জানতাম যে কয়দিন ধরে তোমার মাথায় কিছু একটা চলছে, তুমি এইভাবে বাড়িশুদ্ধ লোকের সামনে এইভাবে সবাইকে হ্যারাস করতে পারো না। বলছে আউট। এরপর যুথিকা বলছে ওকে বাড়ি থেকে বের করে দিল, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোচ্ছি না। বলছে তারপরেও যদি আমাকে কেউ এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে আমি কিন্তু তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব। যেটা শুনে সবাই কিন্তু অবাক হয়ে যায়। যুথিকা মনে মনে বলছে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইলে তো আমি আর বেরোবো না সমীর গুহ, তোমাকে এত বছর ধরে আমি যে ব্ল্যাকমেল করে এসেছি সেই সত্যিটা তো এবার আমি বলবোই যে আমি তোমার দ্বিতীয় স্ত্রী। গুহ বাড়িতে তো আমি আমার জায়গাটা করবই। এরপরে কথার শাশুড়ি মা খুব এক্সাইটেড হয়ে গেছে, অগ্নির মা সমীর গুহর কাছে গিয়ে বলছে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন, উত্তর দাও। চিৎকার করে বলছে, জামার কলার ধরে ঝাঁকাচ্ছে আর বলছে উত্তর দাও উত্তর দাও, তুমি চুপ করে আছো কেন, কে এই মহিলা, উত্তর দাও। সবাই কিন্তু অবাক হয়ে গেছে অগ্নির মাকে দেখে, চিন্তায় পড়ে গেছে, শরীরটা না খারাপ করে বসে। সঞ্চিতাকে শান্ত হতে বলছে সমীর গুহ। তখন চিত্রা গেছে, কেন শান্ত হবে সঞ্চিতা, কেন শান্ত হবে, আপনি কি লুকোচ্ছেন। সঞ্চিতা এত বছর পর জানতে পেরেছে যে আপনার আরেকটা বউ আছে। অগ্নি কিন্তু খুব রেগে যাচ্ছে তার মায়ের সাথে আবারও অন্যায় হতে দেখে। বর্দা আপনি এটা কি করে করতে পারেন। তখন অগ্নি আসে, প্লিজ মেজুমা প্লিজ তুমি এর মধ্যে পড়ো না, আমাকে কথা বলতে দাও। চিত্রা বলছে চুপ, আজকে মেজুমা কথা বলছে না, আজকে চিত্রা কথা বলছে, সঞ্চিতার বন্ধু। আজকে আমার বন্ধু চিত্রা, আমার বন্ধু অগ্নির মায়ের কথা বলছে, যে এত বছর জানতো যে সে এই বাড়ির বড় বউ, সে আজকে জানতে পারছে তার বউয়ের আরেকটা বউ আছে, তার বরের। তোমার মায়ের অহংকার ছিল বড় বউ বলে, আজকে সেটা তো ভেঙে গেল। ওদিকে অগ্নির মা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সবাই অগ্নির মায়ের কাছে দৌড়ে যায়, অগ্নিও। ওদিকে অগ্নির মায়ের মুখে চোখে জল ছিটাচ্ছে সবাই, আর এদিকে চিত্রা বর্দাকে প্রশ্ন করেই যাচ্ছে, কেন এরকম করলেন, কবে বিয়ে করলেন আপনি, কি করেছেন এটা। অগ্নি বলছে এটা হতে পারে না, মায়ের সাথে ইনজাস্টিস আমি আবার হতে দেবো না, এটা হতে পারে না। অঙ্কিতরা আবার সামলাচ্ছে, এখন এরকম কিছু করিস না। অগ্নি বলছে বুঝতে পারছিস কি হচ্ছে। যুথিকাকে বলছে সমীর বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যুথিকা বলছে লজ্জা করে না আমাকে বিয়ে করে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো। এবার অগ্নি গেছে, বলছে কি হলো উত্তর দিন, উত্তর দিন।
আমার মা যখন এই বাড়িতে ছিল না, আমি খুব ভাবতাম, আমার মনে একটা প্রশ্ন ছিল, কেন মাকে কেউ খুঁজতে যাচ্ছে না। ভাবতাম যে এইচওএফের ভয়ে কেউ যায়নি, আপনিও যাননি। কিন্তু আজকে তো ব্যাপারটা দেখছি পুরো অন্যরকম। আপনি আমার মাকে কোনোদিনও খুঁজতেই চাননি, কারণ আপনি চেয়েছিলেন এই মহিলাকে বিয়ে করে একটা আলাদা করে সংসার করে থাকবেন। সমীর গুহ বলছে না না, দিয়ে অগ্নি বলে চিৎকার করে ওঠে। অগ্নিও বলছে চিৎকার করবেন না, বলছে গলা নামিয়ে কথা বলুন, চিৎকার করার সব অধিকার আপনি হারিয়েছেন। বলছে আজের একটা বিচার হবে, বিচার হবেই। এইচওএফ, আপনি আজকে কিছু বলবেন না? দেখুন আপনার বড় ছেলেকে দেখুন, একদিন আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না আপনি, শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে এই গুহবাড়ি কত মহান। আজকে আবার দিন এসছে সেই, প্রমাণ করুন। আমি দেখতে চাই যে আপনি আপনার ছেলের প্রতি কি বিচার করেন। ঠাম্মি বলছে দাঁড়াও দাদু ভাই, আর কথা বাড়িও না, কথা দিয়ে সব সমস্যার মীমাংসা করা যায় না। এবার যুথিকার কাছে গেছে ঠাম্মি। শোনো মেয়ে, তুমি কে আমি জানি না, আমি জানতে চাইও না, আমি শুধু এইটা বলছি তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। চিত্রা বলছে না মা, উনি কোথাও যাবেন না। এটা শুনে সবাই অবাক। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।